2011-2024 সালটা শুরু বাংলাদেশ ম্যাচ দিয়ে হয়েছিল। আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, কোহলি সেটাই বললেন। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ বাংলাদেশ। আইসিসি প্রতিযোগিতায় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেললে সেই প্রতিযোগিতা ভালো যায় ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে এই কথা মনে করিয়ে দিলেন বিরাট কোহলি। কোহলি উদাহরণ টেনেছেন 2011 সালে একদিনের বিশ্বকাপ ও 2024 সালে টি-20 বিশ্বকাপের। 2011 সালে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিল ভারত, সেই ম্যাচ জিতেছিল তারা। শেষ পর্যন্ত বিশ্বকাপও জিতেছিলেন মহেন্দ্র সিংহ ধোনিরা। 2024 সালে টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত, সেই ম্যাচে ভারত জিতেছিল। শেষ পর্যন্ত বিশ্বকাপও জিতেছিল তারা। সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, এর আগে দুবার বাংলাদেশের বিরুদ্ধে আমরা প্রথম ম্যাচ খেলেছি, 2011 সালে একদিনের বিশ্বকাপ ও 2024 সালে টি-20 বিশ্বকাপ। দুবারই আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তাই ওদের বিরুদ্ধে শুরুটা ভালো হলেই প্রতিযোগিতা আমাদের ভালো যায়। এবারও তাই আশা করছি। 2017 সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল, 8 বছর পর আবারও হচ্ছে এই প্রতিযোগিতা। কোহলি জানিয়েছেন ব্যক্তিগতভাবে এই প্রতিযোগিতা তার বেশি পছন্দের, তার কারণও জানিয়েছেন কোহলি। তিনি বলেন, অনেক বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, এই প্রতিযোগিতা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, কারণ প্রথম 8-এ থাকা দল এই প্রতিযোগিতায় খেলে, তারা সারা বছর ভালো খেলতে হয়। প্রথম সারির দল খেলায় চ্যাম্পিয়ন্স ট্রফির টান টান লড়াই হয়। গত বছর টি-20 বিশ্বকাপ জিতেছে ভারত। 9 মাসের মধ্যে আরও একটি আইসিসি প্রতিযোগিতা জেতার সুযোগ রয়েছে। টি-20 মানসিকতা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান কোহলি। বিশ্বকাপের তুলনায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচের সংখ্যা কম, ফলে পিছিয়ে পড়লে ফেরা যায় না, সেই চাপ তাদের সুবিধা করে দেবে বলে মনে করেন কোহলি। তিনি বলেন, টি-20 বিশ্বকাপে আমরা যে চাপ নিয়ে খেলেছি সেটাই নিয়ে এখানে খেলতে চাই, কারণ দুটো প্রতিযোগিতা খুবই ছোট, শুরু থেকে জিততে হবে। একটা ম্যাচ খারাপ হলে চাপ বেড়ে যেতে পারে, তাই টি-20 বিশ্বকাপের মানসিকতা নিয়ে এখানে খেলতে চাই। আপনার কি মনে হয়, ভারত কি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চ্যাম্পিয়ন হবে? সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।